বলেন, এ পৃথিবীর মানুষেরা আসমানের দিকে তাকাও। একটা নয়, দুইটা নয়, কোটি কোটি বিমান বানায়া ছেড়ে দিলাম। ওই বিমানগুলো আকাশের মধ্যে উড়াল দে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আকাশের মধ্যে উড়ালতে থাকে। তাকাইয়া দেখবা একটা পর্যায়ে তাদের পাখাগুলো বন্ধ করে রাখে। ঠিক কিনা বলেন? তোমাদের লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন তো নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু না না, আমি আল্লাহ শূন্যস্থানের মধ্যে আটকে রাখলাম। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কেউ শূন্যস্থানের মধ্যে আটকে রাখে নাই, আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকে রাখলাম। তোমরা স্থলযান আবিষ্কার করেছ, অনেক দ্রুত গতির ট্রেন আবিষ্কার করেছ, বাস আবিষ্কার করেছ, কিন্তু আমার মৌমাছি যে আমি আবিষ্কার করলাম, মৌমাছি বানাইলাম, বাসা থেকে মৌমাছিটা যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। সুবহানাল্লাহ কইবেন না? কত? একটা মৌমাছি বাসা থেকে যখন বের হয়ে যায় প্রতি ঘন্টায় তার গতিবেগ হলো 600 মাইল। বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, বহু দেশে চলে যায় রস আহরণ করার জন্য। বাসায় ফেরার সময় পাইল মুড়ে আইসা ট্রাফিককে জিজ্ঞাসা করে, আমি যদি আশুলিয়া যাই কোন রাস্তায় যাইতে হবে? কথা কয় না, জিজ্ঞাসা করে। আল্লাহ বলেন, আমার ভার্সিটির মধ্যে এমন পাইলট বানাইলাম, এমন কো পাইলট বানাইলাম, যারা আমার ভার্সিটির থেকে শিক্ষা নিয়েছে, হাজার হাজার কিলোমিটার দূরে গেলেও বাসায় পৌঁছতে বিন্দু পরিমাণ তাদেরকে ব্যাগ পাইতে হয় না। কে শিক্ষা দিছে? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। প্রত্যেকটা বস্তুকে দুনিয়াতে প্রেরণ করার আগে দুনিয়াতে চলার জন্য তার যা যা দরকার সব শিখাই আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। আপনাদের জিরাবু এলাকার হাঁসের বাচ্চা তো 1 মাস নেভি স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখে এরপরে পুকুরে যায়, তাই না? সাথে সাথে যায়, টিম থেকে ফুটার সাথে সাথে গিয়ে দেরি করে না, পুকুরে সাঁতার কাটে। কথা কয় না? 1 মাস প্রশিক্ষণ নিতে হয়। তাহলে এই সাঁতারটা সে শিখলো কই? নেভি স্কুলে ভর্তি ছিল, নৌবাহিনী স্কুলে ভর্তি ছিল। কথা কয় না? কে শিখাইছে? মুরগির বাচ্চাগুলো মার ইয়ার থেকে ফুটার পর, ডিমের থেকে ফুটার পর সাথে সাথে আধার তালাশ খায়, তাই না? কে শিখাইছে? আবার দেখবেন মুরগি যখন সিগনাল দেয়, 2টা সিগনাল দেয়, একটা হলো সবুজ সিগনাল আর একটা হলো রেড সিগনাল। সবুজ সিগনাল যখন দেয় বাচ্চাগুলো চতুর্দিক থেকে দৌড়ায় এসে মার মুখের থেকে খানা কাড়াকাড়ি করে নেয়। দেখছেন? এরা বুঝে যে এই সিগন্যালটা হলো গ্রিন সিগন্যাল। কথা কয় না? আবার আরেকটা সিগন্যাল দেয়, এটা হলো রেড অ্যালার্ট। এটা হলো গ্রিন সিগন্যাল না, এটা হলো লাল সিগন্যাল। এটা দিলে পরে মার মুখের খানার দিকে যায় না, সবাই মার ডানার ভিতরে আশ্রয় নেয়। মা তাকে বুঝাই দিল যে এটা কিন্তু বিপদ সংকেত। এটা কি? তাইলে এই সংকেতগুলো বোঝার জন্য তো অবশ্যই ক্যামব্রিজ স্কুলে ভর্তি হয়েছিল মুরগির বাচ্চাগুলো, মাইলস্টোনে ভর্তি হয়েছিল, ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিল। কে শিখাইছে? সুতরাং ওইদিকে গেলে কোরআনের বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গেলে আপনারা অবাক হবে, এমন কোন জিনিস নাই যা কোরআনে আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। বিগত দিনে বহু চেষ্টা করা হয়েছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য। কোরআনের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয়েছে।
সন্ত্রাসীদের আস্তানা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ, মৌলবাদ বলে আখ্যায়িত করা হয়েছে। মাদ্রাসা নিয়ে বিদ্রুপ করা হয়েছে, যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে বলা হয়েছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাওয়ালারা কি পাকিস্তানে আছে না বাংলাদেশে? যারা বলছে ওরা কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? কথা বলে পারবে না। যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, কোনো পাপের পেটার ক্ষমতা নাই সেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় চলে আসবে, ও নবী ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ যখন দলে দলে ইসলামে প্রবেশ করবে, ইসলামের বিধানগুলো মানবে, ও নবী ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনার কাজ হলো নবীকে বলে এ বাংলাদেশের মুসলমান, বিজয় দিবস আসলে, স্বাধীনতার দিবস আসলে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ আদায় করো, 2 রাকাত সালাতুশ শুকর আদায় করো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিজয় তোমাদের অস্ত্রের দ্বারা আসে নাই, এই বিজয় মহান রবের রহমতের দ্বারা আসছে। কথা বলেন ঠিক কিনা? তাই রবের পায়ে সিজদা দাও আর বলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা আমাদেরকে ইসলাম শিখাইছে। বিজয় দিবস আসলে কি করবা? আর আমরা করি বিজয় দিবসের মধ্যে গান লাগাই, নাচানাচি করি, হই হুল্লার করি। কথা বলেন ঠিক কিনা? আরে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা দেশের স্বাধীনতার জন্য জান দিয়েছেন, এরা যদি কবরের থেকে উঠে আসতে পারছো, তাহলে তোমাদেরকে থাপ্পড় লাগাইতো, বেটা আমরা আসি কবরের মধ্যে অশান্তি নিয়ে, আর তোরা আমাদের গান বাজায় স্মরণ করি 2 বার 3 বার কুল আল্লাহ শরীফ পড়তে পারিস না। কথা বলেন ঠিক কিনা? আরে কুল আল্লাহ শরীফ পড়ে আমাদের রুহের মধ্যে তোরা খতম করে যদি সব পাঠাই দি, তাইলে আমাদের আত্মাটা শান্তি থাকতো। কথা বলেন ঠিক কিনা? কথা মানে বিজয়। এই আজকের দিবসের সাথে মিল রাখতে গিয়ে আমি সূরাতুন নাসর তিলাওয়াত করলাম, পাশাপাশি 18 নম্বর পারার সূরাতুন নূরের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নিয়ামত যারা পাবে, বিজয়ের নিয়ামত পাওয়ার পর যারা ক্ষমতা বসবে, ক্ষমতায় বসবে, তাদের এই নিয়ামতের শুকরিয়া কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমাদের প্রচলিত ধারণা মহান বিজয় দিবস সম্পর্কে, মহান স্বাধীনতা সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে, জাতীয় দিবসগুলো সম্পর্কে কোরআনে কোনো আলোচনা নেই। কোরআনে আলোচনা আছে জান্নাত জাহান্নাম, বেহেশত দোজখ, পরকাল, নেককার বদকার, এগুলো আলোচনা আছে। যেমন গত টার্মে আগের সময়ে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে কমিটির পক্ষ থেকে চিরকুট দেওয়া হতো, হুজুর আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন, মাঝখানের কোনো কথা কয়েন টেন, কথা কয় না, পান নাই হুজুররা, সব হুজুররাই ভুক্তভোগী। কমিটির থেকে অ্যাডভাইস করা হতো কোন জায়গার কথা বলার জন্য, আসমানের উপরে আর মাঝখানের কোনো কথা কয়েন না। মাঝখানের কথা কি কোরআনে নাই? কথা বলে না। তাহলে অ্যাডভাইস করা হতো যে আসমানের উপরে আর জমিনের নিচে কথা কয়েন, মাঝখানের কোনো কথা বইলেন না। তো কোরআনে কি মাঝখানের কথা নাই? আল্লাহ কোরআনে কারিমে নিজে ইরশাদ করেন ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বর্ণনা কোরআনে কারিমে আছে। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোনো কিছুর বর্ণনা কোরআনে কারিমে ছেড়ে দেই নাই। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি দিনকে কমপ্লিট করে দিলাম। কোরআন আমাদের একটি কমপ্লিটলি জীবন বিধান। কথা বলেন। তো আমার এই কোরআনে যদি আমার বিজয় দিবস সম্পর্কে আলোচনা না থাকে, আমার মহান স্বাধীনতা সম্পর্কে যদি আলোচনা না থাকে,
21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি? আমার মাতৃভাষা সম্পর্কে যদি কোনো আলোচনা নাই থাকে, তাহলে কোরআন আমার জন্য কমপ্লিটলি, বাঙালি জাতির জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? কথা কি ঠিক কিনা বলেন? আমাদের জন্য, আমরা যারা বাঙালি জাতি, আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? আমার মহান বিজয় দিবসের কথা নাই, আমার স্বাধীনতা দিবসের কথা নাই, আমার মাতৃভাষা সম্পর্কে কথা নাই, তাইলে সব কোরআনে আছে না নাই? আপনারা জানেন সর্বপ্রথম চাঁদের দেশে যে নাসা গ্রুপ, আমেরিকার বৈজ্ঞানিকদের যে গ্রুপটা আছে নাসা গ্রুপ, এরা যখন মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে গেল, ওখান থেকে আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরছে। প্রধান বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করা হলো, আপনি যে মহাকাশ যান দিয়ে চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন কোথায়, গাইডলাইন পাইলেন কোথায়? তিনি তখন তার যে বক্তব্যটা দিয়েছিল, সেই বক্তব্যের মধ্যে ছিল যে আমি চাঁদের দেশে যাওয়ার আগে চিন্তা করলাম কি নিয়ে স্টাডি করা যায়। তখন আসমানি কিতাবগুলো আমি অ্যানালাইসিস করলাম, কারণ চাঁদের দেশ তো এটা আসমানের দেশ, ওই দেশ থেকে যে সিলেবাস আসছে আমি সেই সিলেবাসগুলো নিয়ে স্টাডি করলাম। তাওরাত হাতে নিলাম, কিছুই পাই নাই। ইনজিল হাতে নিলাম, বাইবেল হাতে নিলাম, কিছুই পাই নাই। জবুর হাতে নিলাম, কিছুই পাই নাই। কিন্তু আসমানওয়ালার কসম, যখন কোরআন আমি হাতে নিছি, একটু যে আমার ওখানে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইন পাই গেছি। সব গাইডলাইন আমি কোরআনে পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আল্লামা কামালউদ্দিন তামিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিকের পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হতো না যদি আল্লাহর সৃষ্টি না থাকতো, আল্লাহর কোরআন না থাকতো। ইনি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে দেখেন বৈজ্ঞানিকরা বিমান বানাইছে, এই বিমানটা পাখির আকৃতি, বিমানের আকৃতিটা পাখির মতো না, দুইটা ডানা আছে, পিছনে লেজ আছে, মুখটা চিকন। কেন? বৈজ্ঞানিকরা দেখছে যে আসমানে ওড়াল দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানে কি বানাইছে, দেখলো যে পাখি বানাইছে। তো সুতরাং পাখিদেরকে সামনে রেখা এরা বিমান আবিষ্কার করছে। এরপরও আল্লাহ কোরআনে কয়, তোর বিমানের যদি ফুয়েল শেষ হয়ে যায়, কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তাহলে তো এটা অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আমার বিমান কখনো ফুয়েল নেওয়া লাগে না। স্টার্ট বন্ধ হলে যে স্টার্ট চলাকালীন যে গতিতে চলে, স্টার্ট বন্ধ হলো সেই গতিতে আগায়। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা আসমানের দিকে তাকাও, একটা নয়, দুইটা নয়, কোটি কোটি বিমান বানায়া ছেড়ে দিলাম। ওই বিমানগুলো আকাশের মধ্যে উড়াল দে, ঝাঁকে ঝাঁকে আকাশের মধ্যে উড়ালতে থাকে। তাকাইয়া দেখবা একটা পর্যায়ে তাদের পাখাগুলো বন্ধ করে রাখি। ঠিক কিনা বলেন? তোমাদের লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন তো নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু না না, আমি আল্লাহ শূন্যস্থানের মধ্যে আটকে রাখলাম। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কেউ শূন্যস্থানের মধ্যে আটকে রাখে নাই, আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকে রাখলাম। তোমরা স্থলযান আবিষ্কার করেছ, অনেক দ্রুত গতির ট্রেন আবিষ্কার করেছ, বাস আবিষ্কার করেছ, কিন্তু আমার মৌমাছি যে আমি আবিষ্কার করলাম, মৌমাছি বানাইলাম, বাসা থেকে মৌমাছিটা যখন বের হয়, ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। সুবহানাল্লাহ কইবেন না? কত? একটা মৌমাছি বাসা থেকে যখন বের হয়ে যায়, প্রতি ঘন্টায় তার গতিবেগ হলো 600 মাইল।
বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, পাকিস্তানে যায়, বহু দেশে চলে যায় রস আহরণ করার জন্য। বাসায় ফেরার সময় পাইল মুড়ে আইসা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, আমি যদি আশুলিয়া যাই কোন রাস্তায় যাইতে হবে? কথা কয় না, জিজ্ঞাসা করে। আল্লাহ বলেন, আমার ভার্সিটির মধ্যে এমন পাইলট বানাইলাম, এমন কো পাইলট বানাইলাম, যারা আমার ভার্সিটির থেকে শিক্ষা নিয়েছে, হাজার হাজার কিলোমিটার দূরে গেলেও বাসায় পৌঁছতে বিন্দু পরিমাণ তাদেরকে ব্যাগ পাইতে হয় না। কে শিক্ষা দিছে? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। প্রত্যেকটা বস্তুকে দুনিয়াতে প্রেরণ করার আগে দুনিয়াতে চলার জন্য তার যা যা দরকার সব শিখাই আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। আপনাদের জিরাবু এলাকার হাঁসের বাচ্চা তো 1 মাস নেভি স্কুলে ভর্তি হয়ে সাঁতার শিখে এরপরে পুকুরে যায়, তাই না? সাথে সাথে যায়, টিম থেকে ফুটার সাথে সাথে গিয়ে দেরি করে না, পুকুরে সাঁতার কাটে। কথা কয় না। 1 মাস প্রশিক্ষণ নিতে হয়। তাহলে এই সাঁতারটা সে শিখলো কই? নেভি স্কুলে ভর্তি ছিল, নৌবাহিনী স্কুলে ভর্তি ছিল। কথা কয় না। কে শিখাইছে? মুরগির বাচ্চাগুলো মার ইয়ার থেকে ফুটার পর, ডিমের থেকে ফুটার পর সাথে সাথে আধার তালাশ খায়, তাই না? কে শিখাইছে? আবার দেখবেন মুরগি যখন সিগনাল দেয়, 2টা সিগনাল দেয়, একটা হলো সবুজ সিগনাল আর একটা হলো রেড সিগনাল। সবুজ সিগনাল যখন দেয়, বাচ্চাগুলো চতুর্দিক থেকে দৌড়ায় এসা মার মুখের থেকে খানা কাড়াকাড়ি করে নেয়। দেখছেন? এরা বুঝে যে এই সিগনালটা হলো গ্রিন সিগনাল। কথা কয় না। আবার আরেকটা সিগনাল দেয়, এটা হলো রেড অ্যালার্ট। এটা হলো গ্রিন সিগনাল না, এটা হলো লাল সিগনাল। এটা দিলে পরে মার মুখের খানার দিকে যায় না, সবাই মার ডানার ভিতরে আশ্রয় নেয়। মা তাকে বুঝাই দিল যে এটা কিন্তু বিপদ সংকেত। এটা কি? তাইলে এই সংকেতগুলো বোঝার জন্য তো অবশ্যই ক্যামব্রিজ স্কুলে ভর্তি হয়েছিল মুরগির বাচ্চাগুলো, মাইলস্টোনে ভর্তি হয়েছিল, ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিল। কে শিখাইছে? সুতরাং ওইদিকে গেলে কোরআনের বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গেলে আপনারা অবাক হবে। এমন কোনো জিনিস নাই যা কোরআনে আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক এই যে মোবাইল সম্পর্কে আমি বলি, আমার বয়ানে আছে, মোবাইল যারা আবিষ্কার করছে এরা জীবন চেষ্টা করলেও মোবাইল বানাইতে পারতো না যদি আল্লাহর কুদরতি নিদর্শন মাসিকে না দেখত। কাঁঠাল এবং আমের মৌসুমে দেখবেন আপনার বাসায় কাঁঠাল ভাঙলে, আম কাটলে এক প্রকারের মাছি আসে। এখন এগুলোকে লাইট মাইরেও আপনি পাবেন না। এই মাছিগুলোর মাথায় লাল এন্টিনা থাকে, দেখছেন? কি থাকে? লাল এন্টিনা। আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন এই জেরাবতে সাবার আশুলিয়ায় কাহারো বাসায় যখন কোনো কাঁঠাল ভাঙ্গা হয়, সাথে সাথে তার এন্টিনার মধ্যে SMS বাজতে থাকে। সে SMS ফলো করে সোজা আপনার বাসার 4 নম্বর তলায় হোক, 5 নম্বর তলায় হোক, এ হোক, বি হোক, সি হোক, ওইটাতে যায় সোজা আপনার বাসায় ঢুকে দেখবেন কাঁঠালের আশপাশে সে গুনগুন 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 গান গায়। কথা কয় না। আর আপনি কোন যে এত দাম দিয়া কাঁঠাল নিয়ে আসলাম, ল্যাংড়া আম নিয়ে আসলাম, কানা আম নিয়ে আসলাম, রূপালি সোনালি আম নিয়ে আসলাম তোর জন্য, তখন গান গায় আর কয়। আর যতই আপনি এইভাবে হাত দিয়া তাড়ান, দেখবেন গুনগুন করে একটা কথা কয়। কি কয় জানেন? মান ইয়া না মান, মাই তেরা মেহমান। কথা কয় না। মান ইয়া না মান, মাই তেরা মেহমান। ওই মিয়া, আমারে তুমি ধমক দাও কেন?
তোমার বাড়ি কি আমি চিনি? তোমার সাথে কি আমার আত্মীয়তার সম্পর্ক আছে? তাহলে কিভাবে আসলাম? আমি কি এখান থেকে আসছি? হাজার হাজার মাইল দূরের থেকে আসছি। লোকেশন বলে তোমার বাড়িতে কাঁঠাল ভাঙছো, তুমি আমার তারাও আল্লাহু আকবার বলে এই লোকেশন নিয়ে SMS পায়া চলে আস। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাছি যদি হাজার হাজার মাইল দূরের থেকে SMS কে ভিত্তি করে, তার লাল এন্টিনার SMS কে ফলো করে সে যদি গন্তব্যে পৌঁছতে পারে, তাহলে আমরা কেন এমন কোনো জিনিস আবিষ্কার করতে পারবো না? বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, ইতালি, জাপান, জার্মানে SMS পাঠানো যায়, কি কয় মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে কথা বলা যায়। এই অনেক কষ্ট করে একটা মোবাইল বানাইছে, তাও কিছুদিন ব্যবহার করার পর এটা গের 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 শুরু করে, কথা কয় না। কি হয়েছে? এটার মধ্যে ভাইরাস ঢুকছে। কি ঢুকছে? সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে আরো কি কি করে এটা। অথচ আল্লাহর যে অ্যান্টিনা বানাই দিছে মাছির মাথা, এটা জীবনে কোনোদিন ভাইরাস ঢুকে না। সুবহানাল্লাহ বলেন না? ওই চেষ্টা করে একটা মোবাইল বানাইছে, ওই মাছির আল্লাহর কুদরতি সৃষ্টি মাছিকে ফলো করে মোবাইল বানাইছে, তাও আজ পর্যন্ত মাছির মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিন? প্রত্যেকটা এক্সাম্পল যদি দেওয়া হয়, কোনোটাই কাহারও পক্ষে সম্ভব না।